নমস্কার সুপ্রিয় বন্ধুরা, হৃদয়ের গভীর থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, ভালোবাসা, প্রণাম। জীবনের পথে একা হতে ভয় পাবেন না, কারণ শ্রীকৃষ্ণ বলেন যে নিজেকে ভালোবাসতে শেখে তার পাশে আমি নিজে থাকি। আজকের এই অনুপ্রেরণামূলক যাত্রায় চলুন আমরা একসাথে শিখে নিই কিভাবে একাকিত্ব আমাদের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠতে পারে। জীবনে এমন একটা সময় আসে যখন চারপাশে কেউ থাকে না, বন্ধু নেই, পরিবার দূরে, ভালোবাসার মানুষও পাশে নেই। মনে হয় আমি একা পড়ে গেছি, কিন্তু গীতা বলে আত্মা কখনো একা নয়, কারণ সে চিরকাল ঈশ্বরের সঙ্গেই যুক্ত। তাই একাকিত্ব মানেই ব্যর্থতা নয়, বরং একাকিত্ব মানেই আত্ম অনুসন্ধানের সূচনা। সেই সময়েই আমরা জানতে পারি আমরা কে, আমাদের ভেতরকার শক্তি কতটা গভীর। শ্রীকৃষ্ণ যখন গীতার উপদেশ দিচ্ছিলেন তখন অর্জুনও একা ছিলেন। চারপাশে কৌরবদের সেনা, নিজের পরিবার, ভাই, দাদা, গুরু সবাই তার বিপক্ষে। তবুও শ্রীকৃষ্ণ বললেন, উত্তিষ্ঠ পরন্তপা, উঠে দাঁড়াও হে অর্জুন, তুমি একা হলে ভয় পেও না। মনে রেখো, শক্তিশালী গাছগুলোই একা দাঁড়িয়ে থাকে। যারা তোমার সাথে থাকবে না তাদের জন্য নিজেকে বদলানো বন্ধ করো। তুমি যদি একা নিজেকে ভালোবাসতে শেখো, দুনিয়া তোমাকে খুঁজবে। তুমি ভেবেছিলে তারা সব সময় পাশে থাকবে, কিন্তু তারা যখন চলে গেল তখন কি তুমি ভেঙে পড়লে? না বন্ধু, গীতা বলে যা এসেছে তা যাবে, যা যাবে তা আবার আসবে। তোমার কাজ একটাই, স্থির থাকা, সৎ থাকা, নিজের শক্তির উপর বিশ্বাস রাখা। কারণ তোমার জীবনের চালক শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। তুমি একা নও, তিনি সব সময় পাশে আছেন নিঃশব্দে। সবাই যখন তোমাকে ভুল বুঝবে তখন শ্রীকৃষ্ণই বলবেন, আমি তোমার হৃদয় জানি, তুমি তোমার পথেই চলো। প্রেম যখন ছিন্ন হয়, বন্ধুত্ব যখন ভেঙে যায়, সম্পর্ক যখন ক্ষয়ে যায়, তখন গীতার এই বাণী মনে রেখো, তুমি কেবল তোমার কর্মে নিবেদিত, ফলের মোহ ত্যাগ করো। এটাই প্রকৃত ভক্তি, নিজেকে চেনা, নিজেকে গড়া এবং নিজের সাথে বন্ধুত্ব করা। বুদ্ধ, মহাবীর, স্বামী বিবেকানন্দ, মীরাবাই এরা প্রত্যেকেই একাকিত্বকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করেছিলেন। তাদের পথ কঠিন ছিল, কিন্তু তাদের বিশ্বাস ছিল ঈশ্বরের উপর। তাদের জীবন আমাদের শেখায় যে নিজেকে ভালোবাসতে শেখে, ঈশ্বর তাকে পৃথিবীর জন্য আশীর্বাদ বানান। বন্ধু, চোখ বন্ধ করো, কানে যেন গীতার বাণী ভেসে আসে, মাই সন্ন্যস্য মতঃ চিন্তা সর্বদুঃখে অপিনা বিঘ্নতে। যে আমাকে সব কিছু সঁপে দিয়েছে তার কোনো দুঃখ থাকে না। তুমি একা চলছ, কারণ ঈশ্বর তোমার জন্য একটা নতুন পথ তৈরি করছেন। এমন একটা ভবিষ্যৎ যেখানে কেবল সত্য থাকবে, ভালোবাসা থাকবে, শান্তি থাকবে। আজ থেকে প্রতিজ্ঞা করো, আমি কারো ভালোবাসার ভিখারি হব না। আমি নিজেকে ভালোবাসবো, আমি নিজেকে গড়ব, আমি একলা হাঁটতে শিখব। কারণ যখন আমি নিজেকে চিনব তখন সারা পৃথিবী আমায় চিনবে। যদি এই ভিডিও তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে নিজের মতো করে একটি নতুন শুরু করো আজ থেকেই। কমেন্টে লেখো, আমি নিজেকে ভালোবাসি, শ্রীকৃষ্ণ আমার পথপ্রদর্শক। আর ভিডিওটা শেয়ার করো তাদের সাথে যারা আজ একাকিত্বের অন্ধকারে আছে। তাদের জীবনেও শ্রীকৃষ্ণের আলো জ্বলুক। তুমি কাঁদো আর কেউ দেখে না, তুমি বোঝাতে চাও আর কেউ বোঝে না, তুমি ভালো থাকতে চাও অথচ সবাই তোমাকে দোষ দেয়। তবে কি তুমি একা? না, একদম না। ভগবদ্গীতা বলে, যে হৃদয় দিয়ে বোঝাতে চায় কিন্তু কেউ বোঝে না, আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। চলুন আজ আমরা শিখি
যে জীবন সবাই ভুল বোঝে সেই জীবন ঈশ্বরের সবচেয়ে প্রিয়। তুমি যদি কাউকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যাও, তুমি যদি প্রতিদিন ভাবো আমি কি এত খারাপ, তবে আজ তোমার জন্য এই বার্তা কি। তোমার শব্দগুলো হয়তো কেউ শুনছে না, কিন্তু তোমার নিঃশ্বাস, তোমার কান্না সব শুনে নিচ্ছেন একজন, তোমার শ্রীকৃষ্ণ। গীতা বলে, যে হৃদয় পবিত্র আমি তার সাথে কথা বলি শব্দ ছাড়াই। একদিন যশোদা মা কৃষ্ণকে অনেক বকেছিলেন, কারণ তার মুখে মাটি দেখেছিলেন। কিন্তু কৃষ্ণ তো চাঁদ দেখাচ্ছিল, আর সেই মুখেই তো বিশ্ব ব্রহ্মাণ্ড ছিল। প্রতিটা সময় তুমি যখন বলো আমি ঠিক বলছি, তখন অনেকে তোমাকে বলবে না তুমি মিথ্যে বলছো। কিন্তু তুমি জানো তোমার মনটা সৎ, তোমার অন্তর পবিত্র। তাই মনে রেখো, তোমাকে ভুল বুঝতে পারে, কিন্তু তুমি ভুল নও। তুমি যখন কাউকে কিছু বলো না, তবুও মনে মনে ভেঙে পড়ো, তখনও কেউ একজন তোমার হৃদয়ের স্পন্দন শুনছেন। তিনি তোমার মধ্যে বিরাজ করছেন। গীতা বলে, আমি হৃদয়ে বসবাস করি, আমি অনুভবে থাকি। তুমি একা নও, কারণ তোমার নীরবতাও কেউ বুঝতে পারছে, সে হচ্ছে তোমার প্রিয় কৃষ্ণ। দ্রৌপদী যখন অসহায় হয়ে পড়েছিলেন, সবাই চুপ ছিল, কিন্তু কৃষ্ণই তখন পাশে দাঁড়িয়েছিলেন। একটা দৃশ্য, একটা নিঃশব্দ ডাক, আর সেই সাড়া দিয়েছিল ঈশ্বর। মানুষ ভুল বোঝে, ঈশ্বর বোঝেন। মানুষ সন্দেহ করে, ঈশ্বর বিশ্বাস রাখেন। মানুষ ছেড়ে যায়, ঈশ্বর আঁকড়ে ধরেন। তুমি কি জানো কেন তুমি এত আলাদা? কারণ ঈশ্বর তোমাকে সাধারণ জীবনের জন্য তৈরি করেননি। তুমি যার যন্ত্রণা বয়ে চলেছ, তা একদিন কাউকে আলো দেবে। তোমার অশ্রু একদিন কারো প্রেরণার উৎস হবে। তোমার বোঝা একদিন কাউকে মুক্তি দেবে। তোমাকে যারা বোঝেনি, তাদের জন্য তুমি একদিন দৃষ্টান্ত হবে। আর সেটা তখনই সম্ভব যখন তুমি বিশ্বাস রাখো। যদি কেউ না বোঝে, তবু কৃষ্ণ বোঝেন। তুমি নিজেকে যত বোঝো, তুমি ঈশ্বরের আরও কাছে যাও। আর সেই বোঝাপড়ার ভেতরেই তুমি পাবে শান্তি। কারণ শান্তি বাইরে নয়, শান্তি ভেতরে, যেখানে কৃষ্ণ বাস করেন। তুমি তখনই আলোকিত হবে যখন আর কেউ না বুঝলেও তুমি নিজেকে ভালোবাসবে। বন্ধুরা, যদি কখনো মনে হয় কেউ আমাকে বুঝছে না, তবে এই ভিডিওটি আবার শোনো। আর মনে রেখো, কৃষ্ণ সব বোঝেন, শব্দ ছাড়া, অশ্রু ছাড়া, কথা ছাড়া। কমেন্টে লিখে রাখো, আমি বিশ্বাস করি শ্রীকৃষ্ণ আমাকে বোঝেন। আর এই ভিডিওটি শেয়ার করো তাদের সাথে, যাদের আজ একটু বোঝাপড়া দরকার। তুমি কি কখনো এমন সময়ের ভেতর দিয়ে গিয়েছো যেখানে মনে হয়েছে আর পারছো না? যেখানে চোখে জল, বুক ভরা ভার, আর চারপাশটা নীরব? তাহলেই তুমি বুঝবে, কষ্টই মানুষকে ভাঙে না, কষ্টই মানুষকে গড়ে। আজকের এই যাত্রায় শিখব কেন কষ্টই ঈশ্বরের পাঠানো সবচেয়ে বড় উপহার। প্রতিদিন আমরা কষ্ট এড়াতে চাই। আমরা চাই সুখ, প্রশান্তি আর সহজ পথ। কিন্তু গীতা আমাদের বলে, ক্লেশোহি অতরসতহা, অর্থাৎ সত্যের পথটা কষ্টকর, কিন্তু সেটাই মুক্তির পথ। যে জীবন তোমাকে ভেঙে দিচ্ছে, সেই জীবনই তোমাকে তৈরি করছে এক মহাজীবনের জন্য। তুমি ভুল পথে নও, তুমি শুধু গঠনের পর্যায়ে আছো। অর্জুন কেঁদেছিল, যুদ্ধের ময়দানে হাঁটু গেড়ে বসে পড়েছিল, তার হাত কাঁপছিল, হৃদয় ভেঙে পড়েছিল। তখন কৃষ্ণ বললেন, ক্লেব্যম্মাস্য গমঃ পার্থ, হে পার্থ, দুর্বল হইও না। তুমি যখন মনে করো আর পারছো না, ঠিক তখনই ভগবান তোমার শক্তিকে জাগিয়ে তোলেন। তুমি ভাঙছো না, তুমি গড়ে উঠছ। তুমি কাঁদছো না, তুমি ভেতর থেকে শক্ত হচ্ছ। তুমি যেদিন হৃদয় ভাঙা হয়েছিলে, সেদিন তোমার প্রিয় মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল।
তুমি ভেবেছিলে আমার সব শেষ, কিন্তু আজ তুমি জীবিত, তুমি দাঁড়িয়ে আছো, আর এই দাঁড়িয়ে থাকাটাই তোমার বিজয়। তুমি ভেঙে পড়নি, তুমি তৈরি হয়েছো। তুমি যাকে কষ্ট বলছো সেটাই ঈশ্বরের পাঠানো একটি চিঠি। তুমি প্রস্তুত হও, কারণ আমি তোমার ভেতরে বড় কিছু তৈরি করতে চলেছি। শ্রীকৃষ্ণ গীতায় বলেন, সম দুঃখে সুখে ধীরা অমৃতত্বায় কল্পতে। যে দুঃখ আর সুখে সম থাকে সেই অমৃত পায়। অর্থাৎ তুমি কষ্টকে আলিঙ্গন করতে শিখলে তুমি ঈশ্বরের বিশেষ আশীর্বাদধারী হয়ে উঠবে। রাত যত গভীর হয়, প্রভাত তত কাছাকাছি আসে। তোমার কষ্ট যত গভীর, ঈশ্বরের আলো ততই প্রবল হয়ে উঠছে। তুমি হয়তো অন্ধকারে চলছ, কিন্তু আলোর দিশা ঠিক তৈরি হচ্ছে। তুমি থেমো না, তুমি কাঁদো কিন্তু হাঁটো, তুমি ভেঙে পড়ো কিন্তু উঠে দাঁড়াও, কারণ তোমার ভাঙনের মধ্যেই তৈরি হচ্ছে এক অনন্য শক্তি, যা সারা দুনিয়াকে আলো দেখাবে। একদিন কেউ তোমাকে বলবে, তুমি কি জানো আমি তোমার গল্প শুনে নিজেকে বাঁচাতে পেরেছি? আর সেই দিন তুমি বুঝবে তোমার চোখের জল বৃথা যায়নি, তোমার যন্ত্রণা ছিল ঈশ্বরের পরিকল্পনার অংশ। তুমি ছিলে, আছো এবং থাকবেই শক্তিশালী, কারণ কষ্টই তোমাকে স্বর্ণের মতো পরিশুদ্ধ করছে। বন্ধুরা, আজ যদি কষ্টে থাকো, চোখে জল থাকে, মন ভেঙে পড়ে, তবুও দাঁড়িয়ে থাকো, কারণ ঈশ্বর আজ তোমাকে তৈরি করছেন এক শক্তিশালী আত্মার জন্য। কমেন্টে লিখে রাখো, আমি কষ্টকে ভালোবাসি, কারণ সেটাই আমাকে গড়ে তুলেছে। কৃষ্ণ আমার শক্তি। ভিডিওটি শেয়ার করো তাদের জন্য যারা আজ কাঁদছে কিন্তু তাদের পাশে কেউ নেই। তাদের জানাও, তাদের শক্তি কষ্টের মধ্যেই তৈরি হচ্ছে। তুমি যাকে হারিয়েছ সে যদি আবার ফিরে আসে, তাহলে জেনে নিও সে তোমার নয়, ঈশ্বরের ছিল। জীবনের প্রতিটি চলে যাওয়া আসলে চলে যাওয়া নয়, ওটা এক পরীক্ষা। তুমি কার উপর ভরসা রাখো, নিজের উপর, মানুষে না ঈশ্বরে? ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যা তোমার থেকে চলে গেছে তা যদি সত্যিই তোমার হয় তবে তা ফিরে আসবেই, আর যদি না ফেরে তবে সে কখনোই তোমার ছিল না। তুমি যাকে ভালোবাসো সে যদি তোমার জীবনে আর না থাকে, তবে সেটাও কৃষ্ণ জানেন। তিনি দেখেন তুমি কতটা সত্য ছিলে। কেন জানো? কারণ সম্পর্ক কেবল মানুষের তৈরি কিছু নয়, এটা ঈশ্বরের ইচ্ছায় গড়ে ওঠে এবং তার ইচ্ছাতেই ভেঙে যায়। তুমি যখন কাউকে চোখের জলে বিদায় জানাও, তখনও কেউ একজন তোমার সেই চোখের জল গুণে রাখেন। তুমি যখন রাত জেগে কাঁদো, তখন ঈশ্বরও জেগে থাকেন তোমার হৃদয়ের প্রতিটি ব্যথা বুঝতে। তাই যখন কেউ চলে যায়, তুমি বোঝো না, তুমি কষ্ট পাও, দুঃখে ভেঙে পড়ো, কিন্তু কেবল ঈশ্বর জানেন তুমি যা হারালে তাতেই তোমার মুক্তি ছিল। তুমি যা হারালে সেটার জায়গাতেই কিছু মহৎ বসে আছে। মানুষ হারায়, ভাঙে, হারিয়ে ফেলে, কিন্তু ঈশ্বর কখনো হারান না। তিনি শুধু অপেক্ষা করান যাতে তুমি প্রস্তুত হও, যেন তুমি জানো কিভাবে আগলে রাখতে হয় যখন তিনি ফেরত দেন সেই হারানো জিনিসটা। তুমি যদি কাউকে হারাও এবং তবু তাকে ভালোবাসো, তাহলে শ্রীকৃষ্ণের কাছে চুপ করে বলো, যদি সে আমার হয় তবে সে তোমার ইচ্ছাতেই ফিরুক, আর যদি না হয় তবে আমার হৃদয়টাকে এমন শক্ত করে দাও যাতে আর কারো চলে যাওয়া আমাকে ভেঙে না দিতে পারে। তুমি যদি নিজেকে প্রশ্ন করো সে কেন ফিরে এলো না, তাহলে ভেবে দেখো, সে যদি ফিরে আসতো তবে হয়তো তুমি ঈশ্বরের আসল পরিকল্পনা বুঝতে পারতে না। তোমার হৃদয়টা বিশুদ্ধ ছিল, তোমার ভালোবাসা সত্য ছিল, এবং তুমি আজও অপেক্ষা করছো। এই অপেক্ষা এক ধরনের প্রার্থনা, যা ঈশ্বর নিশ্চয়ই শুনছেন। তবে সেই ফিরে আসা যেন তোমার শর্তে নয়, ঈশ্বরের শর্তে হয়। যেন সেই ফিরে আসা শুধু মানুষকে ফিরিয়ে না আনে একটা উপলব্ধি, একটা ভালোবাসার নতুন ব্যাখ্যা।
আর যদি সে নাই ফেরে তবে সেটাই ঈশ্বরের আশীর্বাদ। তুমি বুঝবে সে ছিল শুধুই তোমার জীবনের এক অধ্যায়, তোমার জীবন নয়। ভগবদ গীতা আমাদের বলে, তুমি শুধু তোমার কর্তব্যে স্থির থাকো, ফলের মোহ রেখো না। তোমার কর্তব্য যদি হয় ভালোবাসা তবে সেটা করো, ফল যদি হয় বিচ্ছেদ তবু থেমো না। যদি ঈশ্বর চান তবে যা হারিয়েছ তাই আবার তোমার পথে ফিরে আসবে, আর তখন তুমি আর আগের মতো থাকবে না। তুমি হবে আরও পরিণত, আরও মরমী, আরও জ্ঞানী। তুমি হয়তো আজও অপেক্ষা করছো একটা ফোন কলের জন্য, একটা মেসেজের জন্য, একটা ফিরিয়ে নেওয়ার আহ্বানের জন্য। তুমি হয়তো বলো না, কিন্তু প্রতীক্ষা করো। তুমি জানো না সে আসবে কিনা, কিন্তু ঈশ্বর জানেন। তাই আজ একটিবার চুপ করে বলো, আমি সব কিছু তোমার হাতে ছেড়ে দিচ্ছি। হে প্রভু, যা সত্যি আমার তুমি ফিরিয়ে দাও, আর যা আমার নয় তাকে ভুলে যাওয়ার শক্তি দাও। কথাগুলো শুনে যদি চোখ ভিজে যায় তাহলে জেনে রেখো ঈশ্বর তোমার অপেক্ষার মূল্য দিচ্ছেন। তুমি একা নও, তুমি ভাঙনি, তুমি জেগে আছো। তুমি শুধু অপেক্ষা করছো সেই দিনে যেদিন ফেরার সিদ্ধান্ত ঈশ্বর নিজে নেবেন। আর যেদিন ফেরাবেন সেদিন তোমার কান্নাও থাকবে না, অভিমানও থাকবে না, থাকবে শুধু এই উপলব্ধি তুমি যা হারিয়েছিলে তা চলে গিয়েছিল ঈশ্বরের পরিকল্পনায়, আর আজ ফিরে এসেছে তা ঈশ্বরের আশীর্বাদ হয়ে। বন্ধুরা, এই কথাগুলো যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে এই ভিডিওটি তাদের সঙ্গে শেয়ার করো যারা আজও কাউকে ফিরে পাওয়ার অপেক্ষায় আছে। কমেন্টে লিখে রাখো, যা আমার হবে ঈশ্বরই ফিরিয়ে দেবেন। আমি অপেক্ষা করব, কিন্তু আশা ভেঙে নয়, বিশ্বাস নিয়ে। তুমি অনেকবার নিজের দিকে তাকিয়ে বলেছ, আমি যথেষ্ট না, আমি সুন্দর না, বুদ্ধিমান না, সফল না। তুমি নিজের মধ্যেই একটা শূন্যতা অনুভব করেছ, হয়তো কারো প্রত্যাখ্যান, হয়তো সমাজের তুলনা, হয়তো নিজেরই অপূর্ণতা। তবে আজ আমি শুধু এইটুকু বলবো যে ঈশ্বর তোমাকে সৃষ্টি করেছেন, তিনি অপূর্ণ কিছু তৈরি করেন না। তুমি যেমন ঠিক তেমন করেই তুমি যথেষ্ট। তোমার উচ্চতা, রং, কণ্ঠস্বর, স্বভাব, হাঁটা, হাসি, চোখের ভাষা সব কিছু একটা উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে। তোমাকে স্রেফ সফল হতে হবে না, তোমাকে স্রেফ অন্যের মতো হতে হবে না, তোমাকে শুধু নিজের মতো হতে হবে, কারণ তুমিই তো একমাত্র তুমি। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছিলেন, উদ্ধরেদ আত্মনাত্মনাম। তুমি নিজেই নিজেকে উন্নত করো, কারণ তুমি নিজেই নিজের বন্ধু, আর তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু। তুমি যদি নিজেকে ভালো না বাসো তাহলে বাইরের কেউ শত ভালোবাসলেও তোমার হৃদয় ভরবে না, কারণ ভালোবাসা আসে ভেতর থেকে, আর ঈশ্বরের সৃষ্টি মানেই পূর্ণতা। তুমি ঈশ্বরের অংশ, তিনি অপরিসীম। তাহলে তুমি কেন নিজেকে ছোট ভাববে? তুমি হয়তো আজ খালি হাতে, তুমি হয়তো সবার শেষে বসে আছো, তুমি হয়তো এখনো সেই স্বপ্ন পূরণের পথে হাঁটছ, কিন্তু তার মানে এই নয় যে তুমি ব্যর্থ। তুমি যথেষ্ট, কারণ তুমি এখনো লড়ছ। তুমি যথেষ্ট, কারণ তুমি কখনো কাউকে কষ্ট দিয়ে জিততে চাওনি। তুমি যথেষ্ট, কারণ তুমি এখনো সত্যের পথ ধরে হাঁটছ। তুমি কি জানো কৃষ্ণ কখন সবচেয়ে বেশি খুশি হন? যখন তুমি ভেঙে পড়েও বলো, তুমি জানো হে প্রভু, আমি পারছি না, কিন্তু আমি হাল ছাড়ব না। তুমি যদি নিজের শক্তিতে বিশ্বাস না রাখো, তবুও কৃষ্ণের শক্তিতে নিজেকে সঁপে দাও, তবে তিনিই তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবেন যেখানে তুমি নিজেকে নতুন করে চিনবে। তোমাকে কেউ কখনো অপমান করলে তুমি শুধু চুপ করে মনে মনে বলো যে ঈশ্বর আমাকে বানিয়েছেন, তিনি ভুল করতে পারেন না, তাই আমি যেমন আছি ঠিক তেমন করেই আমি যথেষ্ট। তুমি যদি ধীরে চলো তবুও থেমো না, তুমি যদি একা হও তবুও বিশ্বাস হারিও না, তুমি যদি কাঁদো তবুও জানো
এই অশ্রুও একদিন তোমার জয়গাথার অংশ হবে, কারণ তুমি যা তাই যথেষ্ট। তোমাকে পূর্ণ হতে আর কিছু লাগবে না, না অতিরিক্ত রূপ, না আরও টাকা, না আরও মানুষ। শুধু একটি জিনিস, নিজের প্রতি সেই বিশ্বাস যা একসময় কৃষ্ণ অর্জুনের মধ্যে জাগিয়ে তুলেছিলেন। যখন সবাই অর্জুনকে দুর্বল ভাবছিল, কৃষ্ণ বলেছিলেন, আমি তোমার রথচালক, তুমি শুধু যুদ্ধ করো। তোমার জীবনেও ঈশ্বর একই কথা বলছেন, আমি তোমার পাশে আছি, তুমি শুধু নিজের প্রতি বিশ্বাস রাখো। তুমি যেমন আছো আমি তাতেই সন্তুষ্ট। তোমার ভেতরে যা আছে তাই যথেষ্ট একটি সুন্দর জীবন গড়ার জন্য। যা কিছু নেই তার জন্য দুঃখ না করে যা আছে তা দিয়েই শুরু করো। তোমার কথার মধ্যে যদি সত্য থাকে, তোমার চোখের ভাষায় যদি ভালোবাসা থাকে, তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের একজন। তুমি কখনো নিজের সঙ্গে তুলনা করো না, অতীতের, বর্তমানের বা ভবিষ্যতের, কারণ ঈশ্বর প্রতিটি আত্মাকে তার নিজস্ব পথে পূর্ণতার দিকে নিয়ে যান। তোমার যাত্রা তোমার, তোমার গতি তোমার, তোমার আলো একদম আলাদা। আজ শুধু নিজেকে বলো, আমি যথেষ্ট, আমি ঈশ্বরের সন্তান, আমি সেই আলো যা পৃথিবীতে কিছুটা হলেও শান্তি নিয়ে আসবে। তুমি যথেষ্ট, আজ, এখন, এই মুহূর্তে। তোমাকে কেউ বুঝুক বা নাই বুঝুক, তুমি নিজের ভেতরে সেই মহাশক্তি ধারণ করো, কারণ কৃষ্ণ তোমাকে অপূর্ণ করে পাঠাননি। তুমি তার চোখে ঠিক যেমন হওয়ার কথা ছিলে তেমন করেই সৃষ্টি হয়েছ। বন্ধুরা, এই কথাগুলো শুনে যদি মনে হয়, হ্যাঁ আমি সত্যিই যথেষ্ট, তবে আজ থেকেই নিজেকে ছোট ভাবা বন্ধ করো। নিজেকে ভালোবাসতে শেখো। কমেন্টে লেখো, আমি যথেষ্ট, কারণ ঈশ্বর আমাকে অপূর্ণ বানাননি। আর ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যারা আজও প্রতিদিন নিজেকে ছোট ভাবছে। তুমি যদি কখনো মনে করো সবাই এগিয়ে যাচ্ছে আর আমি পিছিয়ে পড়ছি, তবে এই কথা তোমার হৃদয়ে গেঁথে নাও, তুমি পিছিয়ে পড়োনি, ঈশ্বর তোমার গতি ঠিক করছেন। জীবন প্রতিযোগিতা নয়, জীবন একটা নির্দিষ্ট গতির যাত্রা, যার কন্ট্রোল আছে একমাত্র ঈশ্বরের হাতে। তুমি হয়তো এখন থেমে আছো, তুমি হয়তো এখন হার মেনে বসে পড়েছো। তুমি ভাবছো, আমি তো চেষ্টা করেছি, তবু কেন আমার স্বপ্নগুলো পূরণ হচ্ছে না? আর তখন ওই ভগবদ্গীতার সেই শান্ত শব্দ ভেসে আসে, নৈব কিঞ্চিৎ করোতি সাহা। যে কর্ম করছে না সে আসলে বিশ্রামে নয়, সে ঈশ্বরের ছায়ায়। তুমি যেদিন ভেঙে পড়লে সেদিনও তুমি কিছু ভুল করনি, তুমি কেবল শক্তি সঞ্চয় করছিলে এক নতুন যাত্রার জন্য। তোমার বন্ধুরা হয়তো চাকরি পেয়েছে, বিয়ে করেছে, সাফল্য পেয়েছে, আর তুমি ভাবছো আমার কি হলো? তুমি ঈর্ষা করছো না, তুমি শুধু নিজের গতি নিয়ে দুঃখিত। তবে শোনো, তুমি ঈশ্বরের হাতে একটা বিশেষ প্রকল্প। তোমার গতি এমন নয় যে আজ দৌড়বে আর কাল জিতে যাবে। তোমার গতি এমন যেখানে প্রতিটি পদক্ষেপেই তোমার আত্মা পরিশুদ্ধ হচ্ছে। তুমি ভাবছো সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি কোথায় আছি? কিন্তু ঈশ্বর বলেন, তুমি থেমো না, আমি তোমার পেছনে হাঁটছি। আমি দেখছি তুমি ক্লান্ত কিনা, তুমি শুধু ধৈর্য ধরো। তোমার পিছিয়ে পড়া মানে পরাজয় নয়, তোমার ধীর গতি মানে অলসতা নয়। এটা মানে ঈশ্বর চাইছেন তুমি বুঝে, জেনে, শিখে এগিয়ে যাও। কারণ যখন তুমি পৌঁছবে, তখন কেউ না পারবে তোমাকে ঠেকাতে, না পারবে তোমার উপর প্রশ্ন তুলতে। তুমি এখন যেখানে আছো সেটা হয়তো খালি রাস্তা, কিন্তু ঈশ্বর সেই রাস্তাতেই আলো ফেলছেন। কেউ যদি বলে তুই পেছনে পড়ে গেছিস, তুমি শুধু মৃদু হাসো আর মনে মনে বলো, আমি পিছিয়ে পড়িনি, আমার ঈশ্বর এখনো আমার পথ তৈরি করছেন। আর যখন সেই পথ তৈরি হবে, তখন তুমি ঠিক সেই গতিতে পৌঁছবে যেটা হবে ঈশ্বরের পরিকল্পনার অংশ।
তখন তুমি কারো সঙ্গে তুলনা করবে না, কারণ তুমি জানবে তুমি নিজস্ব, তুমি অনন্য, তোমার পথও তেমনই অনন্য। যারা খুব তাড়াতাড়ি দৌড়ায় তারা প্রায় পড়ে যায়, আর যারা ধীরে ধীরে হাঁটে তারা দূর পর্যন্ত যায়। তুমি যদি কাঁদো, থেমে যাও, হাঁপিয়ে পড়ো, তবুও জানো তুমি পিছিয়ে পড়োনি। তুমি শুধুই ঈশ্বরের গতির অপেক্ষায় আছো। আর যেই মুহূর্তে তিনি বলবেন এবার তুমি ছুটে যাবে এমন এক পথে যেখানে কেউ তোমার সমান হবে না, সেই দিন তুমি নিজেকে বলবে ভালোই হয়েছে আমি তখন দ্রুত ছুটিনি, ভালোই হয়েছে ঈশ্বর আমার গতি কমিয়ে দিয়েছিলেন, তাই তো আমি আজ এতটা শক্তিশালী। তাই আজ শুধু এইটুকু বলো, হে প্রভু, আমি আর কারো সঙ্গে নিজেকে তুলনা করব না। আপনি যে গতি ঠিক করেছেন সেটাই আমার সঠিক গতি। নিজের গতি নিয়ে হতাশ হইও না। ঈশ্বর কাউকে দেরিতে দেন না, তিনি কেবল ঠিক সময়ে দেন। আর তুমি সেই ঠিক সময়েই উঠবে, হাঁটবে, জয় পাবে, কারণ তুমি পিছিয়ে পড়োনি। তুমি প্রস্তুত হচ্ছ ঈশ্বরের সংকেতের জন্য। বন্ধুরা, এই ভিডিও যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তবে কমেন্টে লেখো আমি পিছিয়ে পড়িনি, ঈশ্বর আমার গতি ঠিক করছেন। এবং এই ভিডিওটি শেয়ার করো তাদের সাথে যারা আজ থেমে গেছে, যারা ভাবছে আমার কিছুই হচ্ছে না। তাদের জানাও ওর গতি ঈশ্বরই ঠিক করছেন, আর যখন শুরু হবে তখন কেউ আটকাতে পারবে না। রাতের গভীরে তুমি যখন কাঁদো তখন কেউ দেখে না, কারণ সবাই তখন ঘুমিয়ে যায়। কিন্তু একজন জেগে থাকেন, তিনি তোমার নয়ন নয়, তোমার হৃদয়ের অশ্রু দেখতে পান, তিনি ঈশ্বর। তুমি যাকে ধরে রাখতে চাও সে যখন তোমাকে ছেড়ে যায় তখন তোমার বুকটা ফেটে যায় না? তখন তোমার কষ্ট কারো চোখে পড়ে না, তোমার পরিবারও বুঝতে পারে না, তোমার বন্ধুরাও বলে ও তো সব ঠিক আছে। তবে কেউ একজন জানেন, তুমি কেবল হাসছো ভেঙে যাওয়ার মুখ লুকিয়ে। ভগবদ্গীতায় বলা হয়েছে, অহম ভবিষ্যামি সনাতনহা, আমি চিরন্তন, আমি সব সময় আছি, তোমার দুঃখে, সুখে, কান্নায়, নিঃশ্বাসে। তুমি হয়তো কারো কাছে নিজের কষ্ট ভুলতে পারো না। তুমি ভাবো কেউ কি সত্যিই জানে আমার দুঃখের কথা? তখনও ঈশ্বর তোমার পাশে থাকেন। তোমার চুপ থাকা, তোমার চোখের কোণায় জমে থাকা জলের ফোঁটা, ঈশ্বর সেটাও শুনতে পান। তুমি হয়তো শুধু মনে মনে বলছো, ভগবান আমি আর পারছি না, কিন্তু ঈশ্বর তখনই বলেন, আমি জানি তুমি ক্লান্ত, তাই তো আমি আছি, একটু বিশ্রাম নাও। কান্না দুর্বলতার চিহ্ন নয়, কান্না হচ্ছে হৃদয়ের আর্তনাদ, যা ঈশ্বরের কানে সরাসরি পৌঁছে যায়। মানুষ হয়তো বলবে, তুমি তো সব কিছু পেয়ে গেছো, কাঁদছো কেন? তারা বুঝবে না তুমি ভেতর থেকে কতটা ভেঙে গেছো। তবে ঈশ্বর জানেন তুমি কেবল খুঁজে চলেছ একটা ছোট্ট শান্তির আশ্রয়। তুমি যদি আজ রাতেও কাঁদো তবে জেনো ঈশ্বর তোমার পাশে চুপ করে বসে আছেন। তিনি তোমার মাথায় হাত রেখেছেন আর মৃদু কণ্ঠে বলছেন, এই কষ্টও একদিন শেষ হবে, আমি আছি, শুধু আরেকটু ধৈর্য ধরো। তুমি যাকে আজও ভুলতে পারোনি, ঈশ্বর জানেন সে তোমার জীবনে কতটা গভীর ছিল। তুমি যাকে নিয়ে প্রতিদিন চিন্তা করো, ঈশ্বর জানেন সে কিভাবে তোমার জীবনটাকে বদলে দিয়েছিল। তুমি যার জন্য রাতের পর রাত কেঁদেছ, ঈশ্বর জানেন সেই কান্না তোমাকে ভেতর থেকে কতটা পরিপক্ক করেছে। কেন জানো? কারণ ঈশ্বর শুধু বাহ্যিক আচরণ দেখেন না, তিনি তোমার আত্মার শব্দ শুনতে পান। তোমার চুপ করে বসে থাকা, তোমার চোখের দৃষ্টি, তোমার হৃদয়ের কম্পন সবই তার কানে পৌঁছয়। তুমি একা নও, তোমার কান্নাও একা নয়। তোমার প্রতিটি অশ্রু যেন ঈশ্বরের কাছে একটি প্রার্থনা, আর প্রতিটি প্রার্থনার উত্তর একদিন ঠিকই আসবে। শুধু একটু বিশ্বাস রাখো আর একটু অপেক্ষা করো, একদিন আসবে যেদিন তুমি আবার হাসবে আর বলবে, সেই কান্নার দিনগুলো প্রয়োজন ছিল,
কারণ সেগুলোই আমাকে ঈশ্বরের আরও কাছাকাছি এনেছে। বন্ধু, যদি কখনো মনে হয় তুমি আর পারছো না, কেউ বুঝতে পারছে না, তবে শুধু চোখ বন্ধ করে বলো, হে ভগবান, আমি জানি আপনি শুনছেন, এই অশ্রুও আপনি মুছিয়ে দেবেন একদিন। কমেন্টে লেখো, আমার কান্নাও ঈশ্বর শুনছেন। আর ভিডিওটি সেই মানুষটিকে পাঠাও যে একা কাঁদে, যে ভাবে কেউ নেই। তাকে বোঝাও কেউ আছেন, ঈশ্বর আছেন। তিনি নীরব থেকেও আমাদের সবচেয়ে কাছের। তুমি কখনো ভেবেছ, আমি তো এত প্রার্থনা করলাম, তবুও ঈশ্বর উত্তর দিলেন না কেন? আমার তো চোখে অশ্রু, মন ভেঙে গিয়েছে, তবুও কেন কিছুই বদলায় না? সুপ্রিয় বন্ধু, যখন ঈশ্বর চুপ থাকেন, তখন তিনি তোমার পরীক্ষা নয়, প্রস্তুতি নিচ্ছেন। ভগবদ্গীতার এক অমূল্য বাণী, কালে নাতি মহাবাহ স্বভাব নষ্টি কশ্চন, অর্থাৎ সময়ই সমস্ত কিছুর সমাধান নিয়ে আসে। শুধু সেই সময়ের আগে কিছু দিলে তা ফলপ্রসূ হয় না। তুমি একটা বীজ পুঁতলে, তা কি পরদিনও ফল দেয়? তুমি তো জল দাও, অপেক্ষা করো, আলো দাও, স্নেহ দাও, তবেই না গাছ বড় হয়। তেমনই ঈশ্বর জানেন ঠিক কবে, কিভাবে তোমার জীবনে আলো ঢুকবে। তুমি হয়তো প্রস্তুত নও, তুমি হয়তো এখনো ভেতরে ভেতরে দুর্বল। তোমার সেই প্রার্থনার উত্তর এখনোই দিলে তুমি হয়তো তা ধরে রাখতে পারবে না। তাই ভগবান অপেক্ষা করেন, তোমাকে তৈরি করেন, তুমি সেটা টের পাও না। তবে একদিন যখন তুমি পিছনে ফিরে দেখবে, তুমি বলবে, আহা, তখনই তো আমি প্রস্তুত ছিলাম না। তোমার জীবনের প্রেম, সম্পর্ক, কাজ, সুযোগ, সমস্ত কিছুর একটা ঈশ্বরীয় টাইমিং থাকে। জীবনে যদি কিছু দেরি হয়, জেনে নিও সেটা ঈশ্বরের পারফেক্ট টাইমিং। কারণ তিনিই জানেন তুমি কখন কতটা নিতে পারো। তুমি যে প্রেমে পড়েছিলে, যাকে ঈশ্বর কেড়ে নিলেন বলে মনে করো, সে যদি আজও তোমার জীবনে থাকতো, তুমি হয়তো এতটা ভাঙতে না, কিন্তু তুমি হয়তো আজকের এই নিজেকে গড়তে পারতে না। তাই ঈশ্বর যখন কিছু নিয়ে নেন, তখন তার হাতে আরও বড় কিছু প্রস্তুত থাকে। দেখো না, যখন তোমার জীবনে কেউ হঠাৎ হারিয়ে যায়, তখন মনে হয় জীবন থেমে গেল, কিন্তু একদিন সেই শূন্যতা পূর্ণ হয়, আর তুমি বোঝো এই শূন্যতা না থাকলে আমি তো নতুন আলো দেখতেই পেতাম না। তুমি যদি ঈশ্বরের দেরিকে সন্দেহ করো, তাহলে তুমি তার পরিকল্পনাকেই অপমান করছো। তিনি তো সৃষ্টিকর্তা, তিনি জানেন তোমার হৃদয় কতটা ভাঙলে সত্যিকারের আত্মা জেগে উঠবে। তোমার কান্না, তোমার ঘুমহীন রাত, তোমার অবহেলিত ভালোবাসা সবই তার পরিকল্পনার অংশ, যেখানে তোমাকে নতুন করে গড়ে তোলা হচ্ছে। সুতরাং বন্ধু, যদি আজও কিছু না ঘটে তোমার জীবনে, চাকরি না মেলে, প্রেম না ফেরে, সম্পর্ক ভেঙে যাক, তবুও বলো, হে ভগবান, আপনি যে দেরি করছেন তাতে আমার কোনো আপত্তি নেই। আমি জানি আপনি সর্বোত্তমটাই আনছেন। আজ রাতে এই প্রার্থনা করো না, হে ভগবান, কেন দিচ্ছেন না? বরং বলো, ভগবান, আমি ধৈর্য রাখছি, আপনি যখন দেবেন তখনই দেবেন, কারণ আপনি জানেন আমি কবে প্রস্তুত। কমেন্টে লেখো, আমি ঈশ্বরের টাইমিংয়ে বিশ্বাস করি। আর এই বার্তাটি সেই মানুষটিকে পাঠাও যে এখন ভাঙাচোরা হয়ে বসে আছে, যার মন বলছে ঈশ্বর তো আমার কথা শুনছে না। তাকে বোঝাও, তুমি অপেক্ষা করো, ঈশ্বর প্রস্তুতি নিচ্ছেন। কখনো কি মনে হয়েছে সে তো আমার ছিল, আমরা তো কত স্বপ্ন দেখেছিলাম, সে আমার সঙ্গ ছেড়ে চলে গেল কেন? বন্ধু, জীবনে কিছু মানুষ, কিছু সুযোগ, কিছু সময় আসে, হৃদয়ে জায়গা করে নেয়, তারপর একদিন এমনই চলে যায় যেন কিছুই ছিল না। কিন্তু ভেবে দেখো, যা তোমার সত্যিকার ছিল তা কি এভাবে চলে যেতে পারত? ভগবদ্গীতার এক অনন্ত সত্য,
ন হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ যা সত্য, যা চিরন্তন, তা কখনো বিনষ্ট হয় না। যদি কিছু বিনষ্ট হয়, যদি কেউ চলে যায়, তবে জেনে রেখো তুমি যাকে আঁকড়ে ধরেছিলে সে আসলে তোমার ছিলই না। তোমার মনটা হয়তো তখন মানতে পারে না, তোমার চোখটা কান্নায় ভিজে যায়, কিন্তু ঈশ্বর তখন বলেন, হে ভক্ত, আমি তোমার জীবনে কিছু সরিয়ে দিচ্ছি, কারণ আমি জানি তুমি তার থেকে অনেক বেশি প্রাপ্য। ধরো তোমার হাতে একটা পুরনো খেলনা, আর ঈশ্বর তোমার সামনে দাঁড়িয়ে আছেন নতুন এক উপহারের প্যাকেট নিয়ে, যেটা অনেক সুন্দর, অনেক উন্নত, কিন্তু তুমি সেই পুরনো খেলনাটাই ধরে রেখেছ শক্ত করে। তখন ঈশ্বর বলে, ছাড়ো, আমি নতুন দিচ্ছি। কিন্তু তুমি ভয় পাও, কষ্ট পাও, অভিমান করো। এভাবেই আমরা জীবনে পুরনো সম্পর্ক, ভুল মানুষ, ভাঙা স্বপ্ন আঁকড়ে থাকি, আর ভাবি তাকেই তো ভালোবাসতাম, সেটাই তো চেয়েছিলাম। কিন্তু ঈশ্বর তখন চুপ থেকে বলেন, হে ভক্ত, তুমি তো জানো না আমি তোমার জন্য কি তুলে রেখেছি। তোমার জীবন থেকে কেউ চলে গেলে সেটা শূন্যতা নয়, সেটা জায়গা খালি হচ্ছে নতুন কিছু আসার জন্য। তুমি যাকে হারালে সে হয়তো তোমাকে কখনোই সঠিকভাবে বুঝতে পারেনি, তোমার মূল্য দেয়নি, আর ঈশ্বর জানেন তোমার মতো হৃদয়বান আত্মা এমন অবহেলা প্রাপ্য নয়। তাই তিনি সেই সম্পর্ক সরিয়ে দেন, যাতে তুমি নিজেকে ভাঙতে ভাঙতে একদিন নিজেকে নতুন করে গড়ে তুলতে পারো। ভালোবাসা, সুযোগ, সম্মান, এই তিনটি জিনিসই ঈশ্বর তখনই দেন যখন তুমি নিজেকে তার যোগ্য করে তোলো। তাই কেউ চলে গেলে তাকেই ফিরিয়ে আনার জন্য কান্না করো না। ঈশ্বরকে বলো, ভগবান, আপনি যা দিয়েছেন তা আমার ছিল না, আমি জানি আপনি যা দেবেন তা আমার প্রাপ্য হবে। আজ রাতের প্রার্থনা হোক এই রকম, হে কৃষ্ণ, হে প্রভু, যা চলে গেছে তা নিয়ে আমার মনে আক্ষেপ নেই। আপনার পরিকল্পনা, আমার বিশ্বাস যে আপনি যা দিচ্ছেন না তার চেয়েও ভালো কিছু দিচ্ছেন। প্রশ্ন করো তোমার হৃদয়কে, জীবনে কতবার তুমি চেষ্টা করেছ, প্রার্থনা করেছ, স্বপ্ন দেখেছ, তবুও ফল মেলেনি। তখন কি মনে হয়েছে, আমি তো সব করলাম, তবুও কিছু হলো না? বন্ধু, একটা কথা বলি, এই সব করলামের পরেও যা হয় না তা তখনই হয় যখন তুমি বিশ্বাস রেখে থেমে যাও। ভগবদ গীতায় ভগবান কৃষ্ণ বলেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুমি যদি ধৈর্য হারিয়ে ফেলো তাহলে বিশ্বাসও ভেঙে পড়ে। তুমি যদি বলো, আমি চেষ্টা করব, ফল না হলেও আমি বিশ্বাস রাখব, তাহলেই শুরু হয় আধ্যাত্মিক পরিবর্তন। একজন চাষি প্রতিদিন তার জমিতে জল দিত, কিন্তু ফসল গজাতে অনেক দেরি হচ্ছিল। পাশের মানুষগুলো হাসত, তোর জমিতে কিছুই হবে না, সময় নষ্ট করিস না। কিন্তু চাষি শুধু একটাই কথা বলতো, আমি শুধু জল দেব, সূর্য, বৃষ্টি আর ফল ঈশ্বর দেখবেন। আর কিছু মাস পর যখন চারিদিক শুষ্ক মাটি, তার জমিতে ছিল সবুজের সমারোহ। এই বিশ্বাসই তাকে অন্যদের থেকে আলাদা করেছিল। বন্ধু, জীবনেও ঠিক এই রকম। তুমি যখন চেষ্টা করছো, তোমার প্রতিটা ঘাম, প্রতিটি কান্না, প্রতিটা ব্যর্থতা সব ঈশ্বর দেখছেন। তোমার যত ভালো কাজ মানুষ না দেখলেও ভগবান সব গুণে রাখেন। তুমি কখনো ভাবো, আমি এত ভালো, তবুও আমার সঙ্গেই এমন কেন হচ্ছে? কারণ ঈশ্বর বলেন, আমি তোমাকে প্রস্তুত করছি, আমি তোমার অপেক্ষার প্রতিদান দেব, তুমি শুধু বিশ্বাস রাখো। জীবনের সবচেয়ে কঠিন সময়টা আসে তোমার বিশ্বাসকে পরীক্ষা করতে। আর যদি তুমি সেই পরীক্ষায় দাঁড়িয়ে থাকতে পারো, তবে ফল এমন কিছু হবে যা তুমি কল্পনাও করনি। তোমার স্বপ্ন পূরণ হতে একটু দেরি হচ্ছে না, ঈশ্বর আসছেন বলে একটু অপেক্ষা করাও লাগছে। তুমি থেমো না, প্রত্যেক দিন প্রার্থনা করো, চেষ্টা করো এবং বলো, আমি করছি,
বাকিটা তুমি দেখো হে প্রভু। আজ রাতের প্রার্থনা হোক এই রকম, হে কৃষ্ণ, হে সর্বশক্তিমান, আমি জানি না আমার আগামীকাল কেমন হবে, কিন্তু আমি জানি আপনি আমার সঙ্গে আছেন, এটাই যথেষ্ট। ভালোবাসা ছড়াও, আলো ছড়াও। যে বন্ধু হতাশায় ডুবে আছে তাকে এই ভিডিওটি পাঠাও, তার মনেও আলো জ্বলুক। তুমি কি কখনো একা একা বসে থেকেছ? চোখে জল, হৃদয়ে ভার, মন বলছে এবার বোধ হয় আর পারবো না। তখন ওই ভিতর থেকে একটা প্রশ্ন উঠে আসে, আমি কেন এত কষ্ট পাচ্ছি? বন্ধু, একটা কথা মনে রেখো, ভগবান কখনো এমন কষ্ট দেন না যা তুমি সহ্য করতে পারবে না। তোমার জীবনের প্রতিটি কষ্ট একটি নতুন রূপের প্রস্তুতি, ঠিক যেন একটি মৃত্তিকার দলা যে কুমোরের চাকার উপর ঘুরতে ঘুরতে একসময় একটি সুন্দর ঘট বা প্রদীপে রূপ নেয়। তুমি যখন বলো আমি ভেঙে যাচ্ছি, ভগবান তখন মৃদু হেসে বলেন, না, তুমি তৈরি হচ্ছ। গীতায় ভগবান বলেন, সুখে এবং দুঃখে সমভাবে থাকা উচিত, কারণ এই দুঃখই তোমার চেতনাকে জাগ্রত করে, এই জাগরণই তোমার সত্যিকারের শক্তি। তুমি ভাবো সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে আছি। না বন্ধু, তুমি পিছিয়ে না, তুমি ভেতর থেকে গঠিত হচ্ছ। হয়তো ঈশ্বর চাইছেন তুমি একটু শক্ত হও, একটু সহিষ্ণু হও, কারণ সামনে যে যুদ্ধে নামতে হবে তার জন্য তোমার এই কষ্টই হবে তোমার অস্ত্র। একজন তরুণী বহু চেষ্টা করেও চাকরি পাচ্ছিল না। পরিবার, সমাজ সবাই তাকে ব্যর্থ বলে ভাবত। একদিন সে হাঁটু গেড়ে বসে পড়ল, বলল, হে ভগবান, আমি আর পারছি না। কিন্তু সেই রাতেই তার মনে একটা অদ্ভুত শান্তি নেমে এলো। সে ভাবল, যা হবার হবে, আমি চেষ্টা থামাবো না। আর ঠিক 7 দিন পর সে এমন একটা সুযোগ পেল যা তার কল্পনার বাইরে ছিল। তখন সে বুঝল, ঈশ্বর কখনো দেরি করেন কিন্তু বিমুখ হন না। তুমি যদি আজ কষ্টে থাকো, তাহলে জেনে রেখো তোমার ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন তুমি। তুমি যেদিন তোমার যন্ত্রণাকে অতিক্রম করবে, সেদিন তুমি শুধু বাঁচবে না, তুমি অনুপ্রেরণা হয়ে উঠবে। একদিন যেদিন তুমি অন্য কাউকে বলবে, আমি জানি কষ্ট কেমন লাগে, কিন্তু আমি পার করেছি, তুমিও পারবে, সেদিন তোমার কষ্টটাই হয়ে উঠবে তোমার শক্তি। আজ একটা কাজ করো, চোখ বন্ধ করে বলো, হে কৃষ্ণ, আমি জানি আপনি আমার পরীক্ষা নিচ্ছেন, আর আমি প্রস্তুত, কারণ আপনি আছেন আমার পাশে। নিজেকে প্রতিদিন মনে করাও, এই কষ্টও একদিন চলে যাবে, কিন্তু আমি যেটা শিখব সেটা সারা জীবন আমার সঙ্গে থাকবে। তাই বন্ধু, চোখে জল এলে লজ্জা পেও না, কারণ চোখের জলের মধ্যে লুকিয়ে থাকে ঈশ্বরের আশীর্বাদ। আজকের কমেন্টে লিখে রাখো, আমি গড়ে উঠছি, ভেঙে পড়ছি না। তোমার মন বলবে থেমে যা, তুমি বলবে আমি বিশ্বাস রাখছি। তুমি কখনো এমন সময়ের মধ্য দিয়ে গেছো যখন মনে হয়েছে ভগবান কি আমার কথা শুনছেন না? প্রার্থনার পরও উত্তর নেই, চেষ্টা করার পরও দরজা বন্ধ, ভালোবাসা দেওয়ার পরও তুমি একা। এমন সময়ে মনে হয় ভগবান তো বলেছিলেন আমি তার সন্তান, তাহলে তিনি চুপ কেন? বন্ধু, আজ আমি তোমাকে এমন এক সত্য বলবো যা জানার পর তোমার হৃদয় শান্ত হবে। একটা শিশু যখন পরীক্ষার হলে বসে, তখন শিক্ষক কিছু বলেন না। কেন জানো? কারণ পরীক্ষার সময় শিক্ষক নীরব থাকেন। ভগবানও ঠিক তেমন, যখন তুমি পরীক্ষায় আছো তিনি চুপ থাকেন, কিন্তু তার দৃষ্টি তোমার উপর থাকে। তুমি যদি এই নীরবতার মধ্যেও তার উপর বিশ্বাস রাখতে পারো, তবে তুমি শুধু পরীক্ষায় উত্তীর্ণ হবে না, তুমি আশীর্বাদে ভরে যাবে। ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সকল পরিস্থিতিতে আমার উপর বিশ্বাস রাখে, আমি কখনো তাকে ছাড়ি না। এই বিশ্বাসই তোমার জীবনের শক্তিশালী অস্ত্র। ভগবান হয়তো তোমার প্রার্থনার জবাব দিচ্ছেন না, কারণ তিনি তোমার জন্য
নতুন কিছু তৈরি করছেন। তোমার জীবনে একটি সুন্দর মুহূর্ত আসছে, যেটা তৈরি হতে একটু সময় লাগে। তুমি যদি সেই সময়টা সহ্য করতে পারো, তবে তুমি সেই আশীর্বাদ পাবেই। একজন নারী প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করতেন, হে কৃষ্ণ, আমাকে শক্তি দিন, আমার কষ্ট কমান। কিন্তু বছর কেটে গেল, কিছুই বদলালো না। একদিন সে ভেঙে পড়ে বলল, আপনি কি শুনছেন না? সেই রাতে তার স্বপ্নে কৃষ্ণ এলেন। তিনি বললেন, তুমি কষ্টে ছিলে বলেই আমি প্রতিদিন তোমার সঙ্গে ছিলাম। তুমি জানো না কত বড় বিপদ আমি তোমার কাছ থেকে সরিয়ে নিয়েছি। সেই নারী কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, তবুও আপনি চুপ ছিলেন কেন? কৃষ্ণ বললেন, কারণ আমি চাইছিলাম তুমি নিজেকে খুঁজে পাও। তুমি জানো না তুমি কতটা শক্তিশালী। বন্ধু, আজ তুমি যদি নিজের মধ্যে শুনতে পাও নীরবতা, তবে ভয় পেও না, কারণ সেই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে ভগবানের কাজ। তুমি ভাবো কিছুই হচ্ছে না, কিন্তু আকাশের ওপারে কৃষ্ণ তোমার জন্য একটি নতুন সূর্য তৈরি করছেন। আজ শুধু বিশ্বাস করো, ভগবান চুপ থাকলে তিনি তোমার ভবিষ্যতের জন্য কথা বলছেন। ভগবান চুপ মানে তুমি একা নও, তুমি গড়ে উঠছ তার ছায়ায়। অন্ধকার কখনো আলোকে থামাতে পারে না, বরং আলোই অন্ধকারকে শেষ করে। রাত্রি যত গভীর হয়, নতুন ভোর তত কাছাকাছি আসে। আমরা সবাই জীবনে এমন কিছু সময়ের মধ্য দিয়ে যাই, যখন মনে হয় আলো আর নেই, সকল দিক থেকে শুধু অন্ধকার ঘিরে ধরেছে। বন্ধু, এমন অনুভব হলে ভয় পেও না। এই অন্ধকারই আসলে তোমার আলোকে তৈরি করছে। যেমন ঘুটঘুটে অন্ধকার না হলে একটি প্রদীপের আলো কোনো মূল্য পেত না। তোমার জীবনের অন্ধকার মানেই তুমি দুর্বল তা নয়, এর মানে হলো ভগবান তোমাকে এমন কিছু শেখাচ্ছেন যা আলোয় শেখা যায় না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি আনন্দে, দুঃখে, লাভে, ক্ষতিতে আলো অন্ধকারে সমান থাকে, সেই সত্যিকারের জ্ঞানী। এই পৃথিবীতে কেউ নেই যে আলো ছাড়া জন্মায়, কিন্তু প্রত্যেকে অন্ধকারের মধ্য দিয়েই আলোকে খুঁজে পায়। একবার এক ছোট্ট মেয়ে জিজ্ঞেস করেছিল তার বাবাকে, আলো আসতে কেন এত দেরি হয়? বাবা হাসলেন, বললেন, আলো আসার জন্য অন্ধকারকেই আগে আসতে হয়, কারণ অন্ধকার ছাড়া আমরা আলো চিনতেই পারবো না। তোমার জীবনের এই কালো অধ্যায় তোমাকে নতুন আলো চিনতে শেখাবে। কৃষ্ণ চুপ করে আছেন না, তার আলো ধীরে ধীরে তোমার মধ্যে ঢুকছে। তুমি হয়তো দেখতে পাচ্ছ না, কিন্তু ভেতরে তুমি বদলে যাচ্ছ। কথা দাও নিজেকে, তুমি হাল ছাড়বে না। এই অন্ধকার যদি তোমাকে কাঁদায়, তবে এই অশ্রু তোমার হৃদয়কে ধুয়ে দেবে। তুমি যদি বিশ্বাস রাখো আলো আসবেই, তবে সেটাই হবে তোমার জীবনের সত্য। আজ যদি তোমার মন ভারী হয়, চোখে অশ্রু জমে, তবে বলো, আমি কৃষ্ণে বিশ্বাস রাখি, তিনি আমার অন্ধকারকেও আলোতে রূপান্তর করবেন। একদিন তোমার সব স্বপ্ন ভেঙে যেতে পারে। যাকে সবচেয়ে আপন ভেবেছিলে, সেই হয়তো পিছনে ফেলে চলে যাবে। তোমার বিশ্বাস, তোমার ভালোবাসা সব যেন ভেঙে চুরমার হয়ে যাবে। তখন মনে হবে সব শেষ, আমি আর পারবো না। কিন্তু বন্ধু, গীতা বলে, যা ধ্বংস হয় তা তোমার ছিল না, আর যা সত্যিই তোমার তা কখনো ধ্বংস হয় না। ভগবদ্গীতায় কৃষ্ণ বলেন, অজন্মা, অমর, অবিনাশী আত্মা কখনো মরে না, ভাঙেও না। এই আত্মাই তোমার আসল পরিচয়। তোমার জীবন যতবার ভেঙে পড়বে, ততবার তুমি জানতে পারবে আমার ভেতরেই আছে নতুন করে দাঁড়ানোর শক্তি। একটি গাছকে যেমন বড় হতে হলে কখনো কখনো ছাঁটাই করতে হয়, তেমনি জীবনে যদি কিছু হারাও, তবে বুঝবে ঈশ্বর তোমাকে নতুন করে গড়ে তুলছেন। শুধু তুমি বুঝতে পারো না, তাই কষ্ট হয়। তাই বন্ধুরা, কষ্ট মানেই ব্যর্থতা নয়, কষ্ট মানে ঈশ্বর তোমার সঙ্গে কাজ করছেন।
একজন মাটির মূর্তি গড়ার শিল্পী কাদামাটি বারবার চাপে ভাঙে, তারপর তৈরি করেন সুন্দর এক রূপ। তোমার জীবনেও ভাঙা গড়ার সেই প্রক্রিয়া চলছে। তুমি হয়তো কাঁদছ, হয়তো তুমি ক্লান্ত, কিন্তু কৃষ্ণ চুপ করে তোমাকে গড়ছেন। তোমাকে এমন একজন গড়ে তুলছেন যাকে দেখে একদিন সবাই বলবে এই মানুষটা ভাঙলেও থামেনি। তাই যখন সব ভেঙে যাচ্ছে মনে হয়, তখন ভেবো না শেষ হয়ে গেল, ভেবো এটাই শুরু। একটি নতুন তুমি, একটি শক্তিশালী তুমি, একটি আত্মজাগ্রত তুমি। তুমি যদি আজ এই ভিডিও দেখছো, তাহলে এটাও কৃষ্ণের ইশারা। তুমি ভেঙে পড়োনি, তুমি শুধু নিজেকে গড়ে তুলছো। তাই আজ নিজের হৃদয়ে বলো, আমি ভাঙিনি, আমি গড়ছি। আমি শেষ হইনি, আমি শুরু করছি। ভয় পেও না, কারণ কৃষ্ণ যখন পাশে থাকেন, তখন জীবনের প্রতিটি ভাঙনই হয়ে ওঠে এক আশীর্বাদ। তুমি চেয়েছিলে তৎক্ষণাৎ মিলুক সমাধান, মুছে যাক কষ্ট, আসুক সুখ, শান্তি, স্বপ্ন পূরণ, কিন্তু কিছুই ঘটেনি। তুমি অপেক্ষা করছো একটি ফোন কল, একটি সুযোগ, একটি উত্তরে, একটুখানি ভালোবাসার, কিন্তু কিছুই আসে না। এক সময় মনে হয় হয়তো ভগবান শুনছেন না। বন্ধুরা, গীতার 2য় অধ্যায়ে কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। মানে তুমি তোমার সাধ্যমতো চেষ্টা করে যাও, আর ফল তার জন্য ভগবান সঠিক সময়ে ব্যবস্থা করছেন। তার সময় ও পরিকল্পনা তোমার চিন্তার বাইরে। দেখো, তুমি তো কখনো ধানের গাছ লাগিয়ে পরদিন ওই চাল পাও না, তাই না? ঠিক তেমনই তোমার প্রার্থনা, তোমার পরিশ্রম, সমস্ত কিছু কৃষ্ণ দেখছেন, বুঝছেন। শুধু তিনি দেরি করছেন না, তিনি তোমার জন্য সময় নিচ্ছেন সবচেয়ে ভালোটা প্রস্তুত করতে। তুমি হয়তো ভাবছো সবাই এগিয়ে যাচ্ছে, আমি পিছিয়ে পড়ছি। কিন্তু তুমি জানো না, তুমি ঠিক পিছিয়ে পড়োনি। তুমি তৈরি হচ্ছ এক বিশাল আশীর্বাদ গ্রহণের জন্য। যে মানুষকে সবার আগে পৌঁছতে হয়, তাকে সবচেয়ে আগে উঠতে হয়। আর যে মানুষকে দূর গন্তব্যে পৌঁছতে হয়, তাকে সবচেয়ে ধৈর্য ধরতে হয়। ভগবান তোমাকে তাড়াতাড়ি কিছু দেন না, কারণ তিনি জানেন তুমি তুচ্ছের জন্য নয়, মহান কিছুর জন্য তৈরি হচ্ছ। আজ হয়তো আকাশ মেঘে ঢাকা, কিন্তু তুমি কি জানো সূর্য কখনো নিঃশেষ হয় না? তেমনি তোমার আশীর্বাদ আসবে। ভগবান তোমার চোখের জল ফেলছেন না, তিনি এগুলো দিয়ে তোমার ভবিষ্যৎ শেষ দিচ্ছেন। তুমি হয়তো একাকী, ভেঙে পড়া, কিন্তু তুমি হারাওনি। তুমি গড়ে উঠছ একটা গভীর বিশ্বাস নিয়ে। যেখানে সময় যদি পিছিয়ে যায়, তা হলেও তুমি বলো, কৃষ্ণ জানেন কখন আমাকে কি দিতে হবে। আমি অপেক্ষা করব, আমি বিশ্বাস রাখব। ভগবান তোমার বিরুদ্ধে নন, তিনি তোমার জন্য অপেক্ষা করছেন। যখন তুমি সেরা থাকবে, তিনি তোমাকে তার সেরা দেবেন। তুমি কি কখনো এমন কিছু হারিয়েছ যা তোমার কাছে ছিল সব কিছু? মানুষ, স্বপ্ন, একটা সুযোগ, ভালোবাসা, আর তখন মনে হয়েছিল এটাই ছিল আমার সব, এরপর আর কিছুই রইল না। তখন ভেঙে পড়েছিলে, অন্ধকার ঘিরে ধরেছিল হৃদয়কে, মনে হয়েছিল ভগবানও হয়তো চুপ হয়ে গেছেন। কিন্তু বন্ধুরা, ভগবান কখনো কিছু কেড়ে নেন না, যদি না তিনি তার চেয়েও ভালো কিছু দেওয়ার পরিকল্পনা করেন। গীতায় কৃষ্ণ বলেন, যা গেছে তা যাওয়ারই ছিল, যা আসবে তা তোমার প্রাপ্য। তোমার কাজ শুধু একনিষ্ঠ হওয়া। অর্থাৎ যা তুমি হারিয়েছ তা তোমার ছিল না, আর যা পাবে তা তোমার জন্য ঠিক হয়ে আছে ভগবানের পরিকল্পনায়। তুমি হয়তো এখন ভাবছ এই শূন্যতাকে পূরণ করবে। ভগবান বলছেন, আমি পূর্ণতা এনেই তোমার হৃদয়ে ভরিয়ে দেব, তুমি শুধু ধৈর্য ধরো। তোমার কষ্ট, তোমার অশ্রু, তোমার নিঃসঙ্গতা, ভগবান এগুলো দেখছেন, বুঝছেন।
তুমি যখন অন্ধকারে কান্না করো, তিনি তখন আড়ালে থেকে বলছেন, আরও একটু অপেক্ষা করো, আমি এমন কিছু আনব যা তোমার হৃদয়কে শান্ত করে দেবে। তুমি মনে রেখো, তুমি যেই জায়গায় আছো সেখান থেকে উঠতে হলে কিছু হারাতে হয়। যে ফুল ফুটতে চায় তাকে বীজের খোলস ভাঙতে হয়। তেমনি তুমি যা হারিয়েছো তা তোমার বর্তমানকে মুক্ত করে দিয়েছে ভবিষ্যতের জন্য। ভবিষ্যৎ যেখানে তোমার প্রার্থনার উত্তর আছে, তোমার বিশ্বাসের প্রতিদান আছে। তুমি হয়তো এখন বুঝতে পারছো না, কিন্তু পরে যখন ফিরে তাকাবে তুমি বলবে, ভালোই হয়েছে আমি সেটা হারিয়েছিলাম, না হলে আজ আমি এই মানুষটিই হতাম না। আজও যদি তোমার হৃদয়ে কষ্ট থাকে, তবে চোখ বন্ধ করে বলো, হে ভগবান, আপনি যা কেড়ে নিয়েছেন তা যেন আমাকে ভেঙে না ফেলে, বরং আমাকে এমন কিছু দিন যা আমাকে গড়ে তোলে। বন্ধুরা, ভালো কিছু সব সময় ধীরে আসে। তোমার কষ্ট আজকের, কিন্তু তোমার আশীর্বাদ আজও রওনা হয়েছে, পথে আছে, আসছেই। তুমি শুধু থেমো না। যখন একটা পুরনো দেওয়াল ভেঙে পড়ে তখনই তো নতুন ঘর তৈরির জায়গা হয়। তেমনই তুমি যখন জীবন থেকে একবার ভেঙে পড়ে যাও, ভগবান তখন সেই জায়গায় থেকে তোমায় নতুনভাবে গড়তে শুরু করেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি জীবনের প্রতিকূলতায় ভেঙে পড়ে সেই নিজেকে নতুন করে আবিষ্কার করে। তাই তো কৃষ্ণ বলেন, মনে সাহস রাখো, কারণ তোমার শক্তি এখন তৈরি হচ্ছে। ভালো করে ভাবো, তুমি কখন সবচেয়ে বেশি শিখেছ, সবচেয়ে গভীরভাবে বুঝেছ জীবনের মানে? ঠিক তখন যখন তুমি কাঁদছিলে, একা ছিলে আর ভেঙে পড়েছিলে। বন্ধুরা, তুমি যতবার ভেঙে পড়বে ভগবান ততবার তোমাকে তুলে ধরবেন, যদি তুমি তার উপর বিশ্বাস রাখতে পারো। তিনি তোমায় গড়বেন আরও ধৈর্যশীল, আরও শক্তিশালী, আরও সহানুভূতিশীল এক মানুষে। কারণ তোমার ভাঙনটাই হবে তোমার শক্তির ভিত্তি। একটা মোমবাতি যদি না গলে তবে কি আলো দিতে পারে? তেমনি তোমার জীবনও মাঝে মাঝে গলবে, পুড়বে, কিন্তু তখনই তুমি নিজেকে উজাড় করে আলো দিতে শিখবে। ভগবান তোমার কান্না দেখছেন, তোমার যন্ত্রণার প্রতিটি স্তর তিনি অনুভব করছেন। তোমার হৃদয়ের অন্ধকারে তিনি এসে বলছেন, এই ভাঙন, এই যন্ত্রণা তোমাকে তৈরি করছে তোমার আগামী সত্তার জন্য। বন্ধুরা, একবার চোখ বন্ধ করো এবং বলো নিজেকে, আমি ভেঙে পড়িনি, আমি গড়ছি নতুন করে নিজেকে। আমি শক্ত কারণ ঈশ্বর আমার সঙ্গে আছেন। এই কথাগুলো শুধু বলেই থেমো না, ভেতর থেকে বিশ্বাস করো, কারণ তোমার বিশ্বাসই হবে তোমার নির্মাণের ভিত্তি। যদি তোমার জীবনে আজ অন্ধকার নামে, যদি তুমি মনে করো আর পারছো না, তবে শুধু একটা কথা মনে রেখো, ভগবান কখনো এমন কিছু ঘটান না যার পেছনে থাকে না গভীর আশীর্বাদ। তুমি গড়ছো ধীরে ধীরে, প্রতিদিন তোমার ওই অজান্তে। বন্ধুরা, কমেন্টে লেখো, আমি ভেঙে পড়িনি, আমি গড়ছি নিজেকে ঈশ্বরের পথে। অনেক সময় তুমি এমন মানুষদের আশেপাশে পেয়েছো যারা তোমার কষ্টকে গুরুত্ব দেয় না। তোমার চোখের জলকে তারা হাস্যকর ভাবে, তোমার গভীর ব্যথাকে তারা নাটক বলে এড়িয়ে যায়। তুমি হয়তো চেয়েছিলে কেউ যেন এসে একটু বোঝে তোমাকে, একটু সান্ত্বনা দেয়, একটু বলে তুই ঠিক আছিস। কিন্তু বাস্তবতা অন্যরকম। প্রায়ই যাদের তুমি কাছে চেয়েছিলে তারাই তোমার কষ্টকে অস্বীকার করেছে। তাহলে তুমি কি দুর্বল? না বন্ধু, বরং তুমি অনেক শক্তিশালী। কারণ গীতা বলে, যে নিজের যন্ত্রণাকে একা সহ্য করতে পারে সেই প্রকৃত তপস্বী, সেই আত্মদর্শী। তোমার কষ্ট যদি কেউ না বোঝে, তবে এটাও নিশ্চিত যে তারা তোমার অসীম শক্তিকেও বুঝবে না। তারা জানেই না তুমি কতবার চুপ করে কেঁদে কেঁদে নিজেকে গড়েছ। তারা জানে না তুমি কিভাবে প্রতি রাতে একা যুদ্ধ করেছ,
প্রভাতের আলোয় আবার মুখে হাসি এনেছ। বন্ধুরা, এই পৃথিবীতে সবাই তোমার ব্যথা বুঝবে না, কারণ সবাই ততটা গভীর নয়, আর এটা ঠিক আছে। তোমার ব্যথা বোঝার জন্য পুরো পৃথিবীর দরকার নেই, একজন কৃষ্ণই যথেষ্ট। যখন সবাই চলে যায় তখন একজনই থাকে পাশে, তিনি যিনি তোমার হৃদয়ের গভীরতম স্তরের কান্নাটুকু শুনতে পান, তার নাম ভগবান। তুমি হয়তো ভাবো, আমি তো কাউকে বলিও না কিছু, কেউ জানেও না আমি কতটা যন্ত্রণায় আছি। জানো তো, ভগবানের কাছে বলতে হয় না, তিনি তোমার নীরবতাকে শুনতে পান। তোমার একটা দীর্ঘশ্বাস, তোমার একটা চুপচাপ রাত, সব কিছু তিনি জানেন। তাই বন্ধু, যদি কেউ তোমার কষ্টকে না বোঝে তবে মন খারাপ করো না, কারণ তারা তোমার ভবিষ্যতের দীপ্তিটাও দেখবে না। তোমার আত্মা যে আগুনে জ্বলছে, তাই তো তোমাকে অলৌকিক আলো দিতে শিখিয়েছে। মনে রেখো, তুমি একা নও। তোমার কষ্টের মূল্য কেউ না দিলেও ভগবান তোমার প্রতিটি মুহূর্তে পাশে আছেন। বন্ধুরা, কমেন্টে লেখো, যারা আমার কষ্ট বোঝেনি তারা আমার শক্তির সাক্ষী হবে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবেন। জয় শ্রী রাধে কৃষ্ণ।